নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা তোমাদেরকে নতুন রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এত গরমের মধ্যে একটা শরবত বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রেসিপি শরবত বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কাঁচা আম পোড়ার শরবত। কাঁচা আম পোড়ার শরবত বানাতে গেলে উপকরণগুলো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। অল্প স্বাদ মতো নুন লাগছে, আর একটা জলজিরাপের প্যাকেট লাগছে, আর কাঁচা আম লাগছে একটা। আমি জলজিরাপের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই কাঁচা আমটাকে আমি আগে থেকেই পুড়িয়ে রেখে দিয়েছিলাম উনানে। আমি এবারে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই ইগুলোকে বের করে নিতে হবে, মলগুলোকে। আমি খোলাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে আমের যে পাঁকিটা হয় না, আমের পাঁকিটাই চিনি জলের সাথে এইভাবে আমি মুলে নিচ্ছি। পাঁকিটা আমি বের করে নিচ্ছি ভালো করে। এখানে আমি বরফ নিয়েছি বন্ধুরা। এই বরফটা আমি যে আমের জুসটাতে বের করে নিয়েছি, এর মধ্যে চিনি দেওয়া আছে। আর এখানে বরফটা দিব। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে এই গরমে। আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প। আমি জলজিরা দেবো এরপর। জলজিরা দিয়ে আমি এটাকে ভালো করে গুলাবো চামচের দ্বারায়। এখানে আমি জলটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু ম্যাঙ্গো ফুড কালার দেব, তবে দেখতে ভালো লাগবে, সবুজ সবুজ। এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি হাতে করে তুলে। সবুজ সবুজ লাগবে দেখতে, ফুড কালার দিলে দেখতে ভালো লাগে বন্ধুরা। অল্প সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এটা ম্যাঙ্গো শরবত বলে ওই করে সবুজ দিয়েছি। আমার শর্টকাটে এটা বানানো হয়ে গেল ম্যাঙ্গো আমের শরবত, কাঁচা আম পোড়ার আমের শরবত। আমি এবার ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি এই গ্লাসটার মধ্যে। এবার ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। এখানে আমি আম পোড়ার শরবত, কাঁচা আম পোড়ার শরবত বানানো হয়ে গেছে। আমি এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা গরমে বানিয়ে খাবে, আর বাড়িতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি এই ভিডিওটা এখানে শেষ করছি।